हाई फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज করে আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুবই ভালো আছি। তো আজকে সরস্বতী পুজো। তো এই বছর সরস্বতী পুজোটা আমার ভীষণ বেকার হয়ে গেছে, অঞ্জলি দিতে পারিনি। আর আজকে দাদা সকালবেলা পুজো করতে চলে গেছে, সেই জন্য অনেক ভোরে পুজো হয়ে গেছে। 7:30টার মধ্যে দাদা পুজো করতে চলে গেছে। আর আমি তখন উঠেও নি, মেয়েটার একটু সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, তো ওকে নিয়ে শুয়েছিলাম। উঠলে সকাল সকাল আবার ঠান্ডা লেগে যাবে বলে আর ওটা হয়নি। অঞ্জলি কিছুই দেখা হয়নি। আর বোনও বাড়িতে নেই, ও বান্ধবীর বাড়িতে গেছে অঞ্জলি দিয়ে। আর আজকে সারাদিন কী করব কিছু প্ল্যানিংও নেই, দেখি কোথাও যাই কি, যদি যাই সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। তো ব্লগটা দেখতে থেকে আশা করছি ভালো লাগবে। এই যে আমাদের ঠাকুরটা কালকে রাতে ডেকোরেশন করছিল ওইটুকু। আজকে সকালে বোন সেই ভোর 3টের সময় উঠেছে, উঠে ও তারপর বৌদি ওরা সবাই উঠে বাদ বাকি যেটুকু বাকি ছিল সেই ডেকোরেশনগুলো করেছে। করে যেহেতু দাদা সকাল সকাল পুজো করতে বেরিয়ে যাবে, সকাল সকাল পুজো বাড়িটা করে নিয়ে তারপর যাবে, সেই জন্যই অনেক ভোরে উঠে বাকি যেটুকু ছিল সেটা ডেকোরেশন করে তারপর পুজোটা করে চলে গেছে দাদা পুজো করতে অন্য জায়গায়। এদিকে মা রান্না বসিয়েছে। এ বাড়িতে প্রত্যেক বছরই সরস্বতী পূজার দিনে আলুর দম হয় আর মুড়ি হয়। মা আলুর দম বসিয়ে দিয়েছে, সবে বসাবে আর কি, এখনো কড়া ফাঁকা। সরস্বতী পূজার দিনে বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না আমার, তো বিশেষ করে কোথাও ঘুরতে না গেলে ভালো লাগে। আমি ঘুরতে ভালোবাসি, আর সরস্বতী পূজার দিনে সত্যি বাড়ি থাকতে একদমই ইচ্ছা করে না। তো মাসিদের আসার কথা ছিল আমাদের বাড়িতে, জানি না কি করে মাসিরা আসবে কি না। আর বোনেরও বান্ধবীদের সাথে বেরোনোর কথা ছিল, তো যদি কুণাল কোথাও না যায় তাহলে বোনও বান্ধবীদের সাথে চলে যাবে, আর যদি কোথাও যায় তাহলে আবার আমাদের সাথে বেরোবে। তা কী করে এখন ঠিকঠাক কথা হয়নি। তো আমি এদিকে রেডি হয়ে স্নান টান করে তারপর কি করে ওকে জিজ্ঞাসা করব। আর এই বাড়িতে এখন দুটো বাড়ি হয়ে গেছে, সেই পুরনো বাড়ি যা খাওয়া দাওয়া হয় পুরনো বাড়িতে, আর থাকা হয় জিনিসপত্র রাখা সবই নতুন বাড়িতে। ভীষণ অসুবিধা হয় ও বাড়ির থেকে এ বাড়ি আসা টানা নানা দিতে, 2-3বার করে যা কিছু দরকার এখানে আসতে হয়, আবার দরকার মিটে গেলে আবার ওখানে যেতে হয়। এইসব করতে করতে করে ভীষণ দেরি হয়ে যায়। তো আমি এখন যাব স্নান করতে, স্নান সেরে এসে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আর এই যে এদিকে মেয়েকে খাইয়ে দিয়েছি, ও এখন দিদির সাথে বাগানে এসে খেলা করছে। তো এই টাইমটাকে একটু শাড়িটা পরালে ভালো হতো। আমি ভেবেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শাড়িটা পরে একটু ভিডিও করব, তো সে শখ আমার আর পূরণ হলো না। সেই এই টাইমটা পরালেই মনে হচ্ছে ভালো হতো। তো এই তো ঠান্ডা লেগেছিলো, সেই জন্য আমি সকাল সকাল চান করাইনি, 12টার পর স্নান করিয়েছিলাম। তো তখন স্নান করিয়ে তখন যখন চান করেছি তখন ওর ঘুম পেয়ে গেছে, ঘুমও পেয়েছে খিদেও পেয়েছে। সেই জন্য ঘুম আর খিদে যদি ওর একসাথে পেয়েছে তো সে কান্নার আর থামানোও দুষ্কর। তো শাড়িটা পরানোও হয়ে গেছিলো, একটুখানি যে ভিডিও করবো সে টাইমটা তো আমাকে দিলই না। কেঁদে শাড়িটা খুলে ফেললাম, ফেলে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর ভিডিও কিছুই করানো হয়নি, ভিডিও কিছুই করা হয়নি। জাস্ট যখন পড়াচ্ছিলাম একটুখানি একটা ছোট্ট ভিডিও করেছিলাম, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। শাড়ি পরে কেমন দেখতে লাগছিল ভালো করে আর ফটো তোলা হয়নি ওর কান্নার ছালায়। আর এই যে আমার দাদার বড় মেয়ে, ও স্কুলে যাচ্ছিল, ওর সকালে অঞ্জলি দেওয়া হয়ে গেছে বাড়িতে, জাস্ট স্কুলে বান্ধবীদের সাথে দেখা করবে বলে। চারিদিকে কত ফুল, শীত চলে যাচ্ছে, এবার আস্তে আস্তে ফুলও শেষ হয়ে যাবে। শীতেই যত ফুলের বাহার। আমার দিদি চলে গেছে, তো ওই আরেকদিন চলে যাচ্ছে, দিদি চলে গেছে, দিদির সঙ্গে চলে যাবে ও। দিদি চলে গেছে, তুমি স্নান করে শাড়ি পরবে, এসো তুমি চান করে তুমি শাড়ি পরবে। ও কোথাও উঠছে আবার, দেখো। চলো চান করে শাড়ি করে সাজিয়ে পুজো করা হবে, এসো। দিদি চলে গেছে, দিদি চলে গেছে, আয় চান করে সাজুগুজু করবি। এই যে আমি স্নান করে এসে ওকে স্নান করিয়ে রেডি করাচ্ছি, তো যখন থেকে শাড়িটা পরাচ্ছি তখন থেকে ওর কান্না স্টার্ট হয়ে গেছে। তো এটা ওটা দিয়ে ভুলিয়ে ভালিয়ে
কোনো রকমে হাতের ওটা জিনিস দিয়ে শাড়িটা পরিয়েছি, চুলটাও প্রায় বাঁধা হয়েই গেছিলো। তো বাঁধা টাধা সেরে যখন আমি ছাদে নিয়ে যাচ্ছি ভিডিও করবো বলে, এই কান্না শুরু হয়েছে, হাঁটতে পারছে না, পায়ে আটকে গেছে, কান্না শুরু হয়েছে, ব্যাস একটাও তো ভিডিও করতেই পারলাম না। ছাদে নামিয়েছিস, ও কোল থেকে তো নামবেই না, কেঁদে কেঁদে দূর করে আমি নিচে নেমে আসলাম, এনে ঠাড়ি টাড়ি সব খুলিয়ে দিয়ে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ভিডিও কিছু করা হয়নি, তো ভেবেছি অন্য আর একদিন একবার শাড়ি পরিয়ে ওকে আর একবার ভিডিও করব, মানে রিলস বানানোর ইচ্ছা ছিল, সেগুলো আর কিছুই হলো না। আর মামামকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর অনেক কষ্টে কুণালকে রাজি করিয়েছি কোথাও যাওয়ার জন্য। ও তো প্রথমে তো বলছিল যাবেই না কোথাও, আমি অনেক কষ্টে রাজি করেছি, না চলো বেশি দূরে কোথাও যেতে হবে না, ধারে কাছ থেকে কোথাও থেকে ঘুরে আসি। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তখন 3টে বেজে গেছে, সেই জন্য বলে কোথাও যাবো না, এখন সন্ধ্যা হয়ে যাবে, মেয়ে ঠান্ডা লেগেছে, যাবে না কোথাও। তাই আমি বললাম বেশি দূর যাবো না, ধারে কাছ থেকে কোথাও থেকে ঘুরে আসি। আর আমি এখন ওটা মিউট করে দিয়ে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, কারণ পাশে সরস্বতী পূজা হচ্ছিলো, তো গান চলছিল, কপিরাইট চলে আসে বলে আমি ওটাকে মিউট করে দিয়ে আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি। তো মামামকে নিয়ে যাবো না ভেবেছিলাম প্রথমে, তা বেলা হয়ে গেছে, ফিরতে ফিরতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে যদি উঠে কান্নাকাটি করে, সেই জন্য ওকে তুলে সাজিয়ে গুজিয়ে নিয়েছি। আর ওই দিদি বোন, আমি আর বৌদি আর কুণাল যাচ্ছে, দিদিকে বললাম, দিদি তো গেলই না। তো এই হচ্ছে আমাদের স্কুল, বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় ওই 20 মিনিট কি আধ ঘন্টা এরকম লাগে। আগে হেঁটেই আসতাম স্কুলে, কিন্তু এখন এতটা রাস্তা, মানে 10 মিনিটের হাঁটা রাস্তা শুনলেই তাই ভয় লাগে। কিন্তু সবাই মিলে ছিলাম তো, বেশ গল্প করতে করতে চলে এসেছি, মানে কোনো মালুমই হয়নি যে এতটা রাস্তা হেঁটে এসেছি আমরা। আর এটা হচ্ছে সেই বৈপ্লবিক স্থান যেটা বলছিলাম। তো এইসব জায়গার অনেক বড় গল্প আছে, তো গল্প করলে ব্লগ আর অনেক বড় হয়ে যাবে। বিনয় বাদল দীনেশ সেই সব জায়গা থেকে ঘুরে গেছে, এরকম আর কি জায়গা একটা, মানে বিপ্লবীদের আর কি গোপন ঘাঁটি ছিল বলতে পারেন এইসব জায়গা এককালে। এখন এটা পিকনিক স্পটে পরিণত হয়েছে। এছাড়াও অনেক যাবতীয় কাজকর্ম হয়, অনেকে বাচ্চাদের পার্ক মতন করে রেখেছে, অনেকে ঘুরতেও আসে। তো আমার বাবাদের জন্মস্থানও ধরতে গেলে এর পিছনেই আমাদের বাড়ি ছিল, পুরনো বাড়ি। তো বাবাদের জন্মস্থান হচ্ছে এই জায়গা। তো ওখান থেকে আমরা আবার চলে এসেছি একটা হনুমান মন্দিরে পাশেই, তো হেঁটেই এসেছি এখানেও। আমরা পুরোটা রাস্তায় হেঁটেই গেছি, হেঁটে এসেছি, মানে এতটা রাস্তা অনেক দিন পর হাঁটলাম, মনেই হয়নি, অনেকে ছিলাম তো, গল্প করতে করতে চলে আসা হয়েছে। আর নতুন, মানে অনেক বছর পরে গেছি, অনেক কিছু নতুন নতুন হয়ে গেছে, যেগুলো আমাদের সময় যখন আমরা দেখিনি, সেসব কিছু দেখতে দেখতে গল্প করতে করতে পুরনো স্মৃতি মনে পড়ছিলো, এইসব গল্প করতে করতে চলে আসা হয়েছে। আমার মনেই হয়নি, মালুমই হয়নি, কষ্ট তো হয়ইনি। তো আবার বাড়ি এসে বুঝছিলাম কতটা কষ্ট হয়েছে। তো এই করতে তার মামামের তো খুব মজা, ওটা অনেক জায়গা পেলে। আর দেখে কে মাঠ ছিল, মাঠে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে, আর একবার মাসি ধরে, একবার দিদি ধরে। আমরা ঘুরে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, একবার বাড়ি ফিরবো। থাকবো ভেবেছিলাম আজকে, কিন্তু থাকা হবে না। তো আমার গোছানো হয়ে গেছে ব্যাগ, আমরা বেরোবো, বাড়ি ফিরে যাব। কারণ আবার পরের সপ্তাহে আবার আসতে হবে, কারণ আমার পিসির ছেলের পৈতে আছে। তো এখান থেকে, মানে ওর মামা বাড়ি থেকেই পৈতেটা হবে, তো তার জন্য আবার আসতে হবে। সেই জন্য আজকে আর থাকবো না, আবার সোমবার দিন আবার আসতে হবে, রবিবার দিন। তো আজকের ব্লগটাকে এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থেকো, টাটা।